জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল, আজকে আমরা শুনবো ইষ্টভৃতি নিয়ে এমনই কিছু কথা যা আমাদের কিন্তু প্রত্যেকেরই এগুলি জানা দরকার। কেন? তার কারণ ইষ্টভৃতি হচ্ছিল এমনই একটা জিনিস যেটা ঠাকুরকে ধরার পরে কিন্তু আমরা প্রত্যেককেই কিন্তু সেই জিনিসটা করে থাকি। আর সেই করায় অনেকের বিভিন্ন রকম বলতে পারেন জিজ্ঞাসা কিন্তু মনে থাকে। তাই তারই ভিতর থেকে আজকে আমরা কিছু কিছু কথা সেই ইষ্টভৃতির সম্বন্ধেই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব, এবং তৎসহিত আমরা আরো এমনই একটা কথা জানতে চলেছি যা সৎসঙ্গের তরফ থেকে, অর্থাৎ বলতে পারেন সৎসঙ্গের তরফ মানে এখানে স্বয়ং আচার্য নির্দেশী বা বলতে পারেন বুঝবাদ অবিন্দা, আচার্যদেব আর অবিন্দা পুরো ব্যাপারটা তো বলতে পারেন, বিশেষ করে যেমন ধরেন সৎসঙ্গ ফিলান্থ্রপি, এখানে যা যা হয় সবই তো তাদের নির্দেশ মতনই তো হয়ে থাকে। তাই একটা নোটিশ কিন্তু এসেছে যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার, যেটা আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন প্রত্যেকের ভিতরে এই কথাটা জানিয়ে দিতে। দুখানা নোটিশ আছে, আমি আলোচনার ভিতরেই একটা জায়গায় তা বলার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে ধরার পর দেখবেন জীবনে যে বিভিন্ন রকম জিনিস শুনে থাকি, দেখে থাকি, এমনকি শোনা আর দেখার পরে তা নিজেরাও আমরা যে করার চেষ্টা করে থাকি, তারই ভিতর থেকে প্রাথমিকভাবে বা বলতে পারেন খুব বেসিক যে জিনিসগুলো পড়ে তা হচ্ছিল যজন, যাজন, ইষ্টভৃতি, নাম ধ্যান, আরো যে বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলো আমরা বলতে পারেন প্রতিনিয়ত আর কি আলোচনার মাধ্যমে কিছু না কিছু এসব সম্বন্ধে আমরা শুনছি। তারই ভিতর থেকে স্পেসিফিকলি আজকে আমরা যেটা শুনবো তা হচ্ছিল ইষ্টভৃতি। ইষ্টভৃতি এমনই একটা জিনিস যার মাধ্যমে বাস্তবে কিন্তু একদম যদি সহজ ভাষায় বলা যায় তা ছিল দীক্ষাটা কিন্তু বাঁচে। ব্যাপারটা কি দেখবেন শ্রী ঠাকুরের এমনি কিন্তু বহু বাণী আছে, অর্থাৎ এই যে ইষ্টভৃতি বা দীক্ষা এই জিনিসগুলো কি, বা ঠাকুরে দেখবেন একটা বাণী আছে, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কি রে চেতন রয়। অর্থাৎ এই যে ইষ্টভৃতি, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতে হয়, এই যে ঠাকুর এখানে বললেন কি কারণে, তার কারণ দেখবেন আমাদের জীবনে আমরা সবকিছুর সাথে কিছু না কিছু হলেও আমরা একটু ভাবনা চিন্তা করে থাকি, বা বলতে পারেন কিছু না হলেও আমরা করার অন্তপক্ষে চেষ্টা করি। বিশেষ করে যখন টাকা পয়সার একটু ক্ষেত্র আসে সেক্ষেত্রে আমরা 10 বার ভাবার আগে কাজটা করি, তাই তো স্বাভাবিক যেটা ঘটে সেটাই আমি আপনাদের বলছি। এই কথাগুলি কিন্তু বলতে পারেন আচার্যদেব প্রায় এখন কিন্তু তিনি বলছেন যে বাস্তবে ইষ্টভৃতির ব্যাপারটা কি। আমরা তো ভাবছি টাকা পয়সার ব্যাপার না, কিন্তু টাকা পয়সার ব্যাপার যে হচ্ছে এই ব্যাপারটা কি, কি কারণে এখানে টাকা পয়সা, কি কারণে জিনিস, তা কিন্তু তার মর্মটা বোঝা দরকার, সেটা জানা দরকার। আকাশে আকাশে কোনো একটা জিনিস শুনে নিলাম, ইনি একজন বললেন উনি একজন বললেন, ছেড়ে দিলাম, এটা কিন্তু একটা বোকামি। মানে একটা কেমন কথা, আমি যদি এখন কেউ বলে আমি হয়তো পড়াশোনা করছি, এবারে এমন একজন কেউ এসে বললো যার পড়াশোনার প্রতি একটা আগ্রহ নেই বা যে পড়াশোনাকে ভালোবাসে না, সে তো স্বাভাবিকভাবে আমি এসে বলবে পড়াশোনা করে কি লাভ, জীবনে কিছু হয় নাকি। কিন্তু সে কথাটা কি ঠিক? মোটেই ঠিক না। তার কারণ এডুকেশন বা বলতে পারেন শিক্ষা প্রত্যেকের জীবনেই প্রয়োজন, যেটা এখন সবাই বলতে পারেন সেই সবে জোর দিচ্ছেন। এমনকি আচার্যদেব বা পূজ্যপাদ অবিন্দা কিন্তু কোনো মতেই এই জিনিসটা কিন্তু ছাড়তে বারণ করছেন। বিশেষ করে প্রাথমিক যে শিক্ষা তা কিন্তু হওয়া দরকারই। এডুকেশন একটা এমনই জিনিস যার একটা কিন্তু গুরুত্ব বা একটা এফেক্ট জীবনে পড়েই পড়ে,
কোথাও না কোথাও তার দেখবেন এফেক্ট ঠিকই আছে। তো ঠিক সেখানে যেরকম ঘটছে, কেউ একজন আমায় এসে বললো যার পড়াশোনার প্রতি আগ্রহ নেই, সেক্ষেত্রে সে কিন্তু নেগেটিভ কথাটাই বলবে। যার পড়াশোনার প্রতি আগ্রহ আছে সে কি বলবে, যে পড়াশোনা করা উচিত, জীবনে তা কাজে লাগে, এরকম এরকম সব কথা বলবে। তাহলে আমি এবারে যেটা আমায় দেখতে হবে তা কিনা আমি কার কথা শুনবো। তাই আমায় দেখতে হবে কোন কথাটা বাস্তবিকভাবে প্রযোজ্য, অর্থাৎ খাটছে। এইখানেই আসছে কিন্তু পরম পিতার কথা। অর্থাৎ এই যেমন পড়াশোনার ক্ষেত্রে আর কি, যেটা উদাহরণ আমরা শুনছিলাম, আমরা কোনটাই ধরবো, সদা সর্বদাই পজিটিভ সাইডটা। তার কারণ কি? তার কারণ হচ্ছিল সেখানে মানুষ একটা কিছু লাভবান হচ্ছে, তার ভিতরে একটা বলতে পারেন কোনো কিছু একটা সে অর্জন করছে যা তার জীবনে কাজে লাগবে, আর তার জীবন চলনায় সেই জিনিসটা তাকে প্রতিনিয়ত সাহায্য করবে। এইরকম ভাবে আমরা বুঝছি ব্যাপারটাকে। ঠিক একই রকম ভাবে এই যে ইষ্টভৃতি, হয়তো অনেকেই আমরা হয়তো বলবো যে কি হবে এইসব করে, ঠাকুর এমনি হয়তো বলে থাকবেন, বাট ঠাকুর বলেছেন তাতে কি হয়েছে, আমার না করলেই বা কি। আবার হয়তো কিছু কিছু জন হয়তো কারোর কাছ থেকে আমরা শুনবো যে ইষ্টভৃতির গুরুত্ব কোথায় বা ইষ্টভৃতির প্রয়োজনীয়তা কি। কিন্তু আমায় দেখতে হবে কোন কথাটা প্র্যাকটিক্যাল, আমায় টাকা পয়সা দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারেন পকেট থেকে এত সহজে বের করব না, ওটা এখানে কথা না। জানতে হবে কোন ক্ষেত্রে বা কেন, কি কারণে আমি এটা করছি। এটা জানা শ্রী শ্রী ঠাকুর বলছেন খুবই ভালো। পরম পিতার ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটা জিনিস প্রথমে তো আসছে বিশ্বাস। যখন তার প্রতি অগাধ বিশ্বাস চলে আসে না, তখন এক সেবকের মধ্যে বা বলতে পারেন কারোর মধ্যে তখন চিন্তা আসবে না যে তিনি বলেছেন আমি করব কিনা, তখন তার মাথায় একটাই জিনিস থাকবে, বিশ্বাস। যেহেতু তিনি বলছেন আমি করব, কিন্তু বাকি 10 জনকে বোঝানোর জন্য তো আমায় তো জানতে হবে। সেটাকে যদি লক্ষ্য রেখে আমার কেন এই মাথায় চিন্তাগুলি আসে, সেক্ষেত্রে ঠিক আছে। তাই এই যে ইষ্টভৃতি এই যে আমি কেন করব, বা এই যে টাকা পয়সা, ধরেন একজন এমন লোক যার টাকা পয়সার অভাব নেই, তার টাকা পয়সার কোনো দিক দিয়ে অভাব নেই, কিন্তু সে সঠিকভাবে জানে না যে কোথায় কিভাবে টাকা পয়সাকে কাজে লাগাতে হয়। তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটা কি তার কাছে কি লাইফ টাইম বা বলতে পারেন লং টাইম তার কাছে কি থাকবে, টিকে থাকবে? থাকবে না। তার কারণ কি? তার কারণ সে ব্যবহার করতে জানে না। এই জন্য দেখবেন শ্রী ঠাকুর একদিন বলছেন না, টাকা আয় করা সহজ, ব্যয় করা কঠিন। আমরা হয়তো উল্টোটাই ভাবি যে আয় করা কঠিন, ব্যয় করা সহজ, কিন্তু ঠাকুর বলছেন না, টাকা আয় করা সহজ, ব্যয় করা কঠিন। তার কারণ কোথায় কিভাবে খরচ করতে হয় সেটা কিন্তু জানা দরকার, বুঝতে হয়। যেখানে সেখানে আমি টাকাটা যদি খরচ করে দিই, পরবর্তীকালে দেখা যাবে যেখানে আমার প্রয়োজন তখন আমি আর কিছু পাচ্ছি না, সেরকম করে কি হবে, তাই না? তাই বুঝে বুঝে করা দরকার। হ্যাঁ, দেখতে হবে কোথায় জিনিসটা আমার কাজে আছে প্র্যাকটিক্যালি। এইবারে আসছে আমি কেন ইষ্টভৃতি করব, কি কারণে আমার এখানে আমার প্রয়োজন করা, বা কেন এখানে টাকা পয়সা। আমি আজকেই এক দাদাকে এই ইষ্টভৃতি সম্বন্ধে মানে তিনি বিভিন্ন রকম তার মনে জিজ্ঞাসাগুলি করছিলেন, আমি তখন সেখানে ছিলাম। তো তিনি তার মনে যত যেরকম আছে তিনি আমায় তার কথাগুলো বলছেন, আর আমার জানার ভিতরে যতটা আছে আমি তাকে বলার চেষ্টা করছি। তারই ভিতর থেকে তিনি একটা জায়গায় ঠিক এই কথাটাই বললেন যে আমরা তাকে আলাদা যত রকম যা আছে আমরা তো সেবা করছি, ভক্তি করছি, পূজা করছি, তা সত্ত্বেও কেন আমি এইটার মাধ্যমে আমি মানে আমার দিনকে শুরু করব, বা বলতে পারেন এটার কেন আমি একটা মাধ্যম রাখবো যেখানে আমার দীক্ষা বেঁচে থাকবে, বা বলতে পারেন ওই যে ঠাকুর একটা বানিয়েছে না যে ইষ্টভৃতির দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, দেখবেন একটা বাণী আছে। তো সেই বাণীতেই যেতে কথাটা আছে, তাই তিনি আমায় জিজ্ঞাসা করছেন। তখন আমি আচার্যদেবের বলা একটা কথা তাকে বলি। তা হচ্ছিল আচার্যদেব একদিনে ইষ্টভৃতি নিয়ে
আলোচনা করছিলেন, তখন আমি তার কাছে আমি সেখানে বসেছিলাম। এক দাদা এসে ইষ্টভৃতি নিয়ে বহু রকম কথা আচার্যের কাছে বলছেন। সব কথা শোনার পর আচার্যদেব তাকে বলছেন যে, ধরেন আপনার বাবা, সেই দাদাটিকে বলছেন আচার্যদেব, ধরেন আপনার বাবা সারাদিন পরিশ্রম করছেন বা হয়তো যে কোনো কাজে যুক্ত আছেন। এবারে সারাদিন খেটে খুটে এসে তিনি যখন বাড়িতে আসছেন, আপনি হয়তো আপনার মাথায় যখন আসবে যে আমি গিয়ে একটু বাবার পাটা একটু আমি চিপে দিই যাতে তিনি একটু আরাম পান, পায়ে একটু হাত বুলিয়ে দিই, আসবে তো চিন্তা? সেটা কি খুবই ভালো। তার কারণ একটা সেবা বুদ্ধি মাথায় থাকছে যে একটু বাবা এসছেন, মানে যাতে বাবা সারাদিন খেটে এসছেন, আমি একটু যাতে এমন কিছু করি যাতে তার একটু সুবিধা হয়। এবারে সেই করায় তখন কি হবে না, তিনি তো সেবা তো পেলেন, তার সাথে আমারও পুণ্যলাভ তো হচ্ছেই। কিন্তু আমি কি সেক্ষেত্রে পুণ্যলাভটাকে দেখি, নাকি আমার বাবার যাতে সেই মুহূর্তে একটু বলতে পারেন আরাম লাগে বা তিনি একটু স্বস্তি পান তাই আমি করি? আমি বাবাকে লক্ষ্য রেখে করি, তাকে যাতে মানে সুবিধা হয় তার দিকে লক্ষ্য রেখে। এইবারে ধরেন আর একটা সিচুয়েশন, এমনই একটা অবস্থা হয়েছে হয়তো পায়েরই। এবারে সেক্ষেত্রে হয়তো আমায় দোকান থেকে মেডিসিন কিনে আনতে হলো, ওষুধপত্র কিনতে হচ্ছে। এইবারে সেটা তো আমার বাবার সেবা, সে বাবার সেবাই লাগবে কাজে। আমি যখন দোকানে ওষুধ কিনতে যাব, সে কি আমায় ফ্রিতে কি ওষুধ দেবে? দেবে না। তার কারণ কি? তার কারণ সেটা তার ব্যবসা, সেও এই ব্যবসা করে তার মানে বলতে পারেন পেটের জন্য সে দুটো অর্থ উপার্জন করছে, তাই ওটা তার মাধ্যম। তাহলে আমি যে বাবার জন্য যে ওষুধটা যে কিনে আনলাম বা যে কিনতে যাব, মাধ্যম তাহলে কি হলো না টাকা। আমি সেই দোকানদারকে টাকা দিলাম আর তিনি আমায় ওষুধ দিলেন। তাহলে বাবার কাছে কি হলো না, আমার টাকার একটা মাধ্যম বা একটা প্রয়োজন পড়লো। তাহলে সেক্ষেত্রে তো আমি তো চাইলে তো যেমন ভাবে নর্মালি আমি বাবার পায়ে হাত বোলাতাম, মানে সে করতাম, সেটা তো করলে হতো, কিন্তু হলো না কেন? না তার কারণ সেই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা আমায় তখন করতে হয়েছে। সেই মুহূর্তে বাবার ওষুধের প্রয়োজন ছিল বলেই আমায় টাকা দিয়ে ওষুধটা কিনে এনে বাবাকে দিতে হয়েছে, তাই তো? তাহলে যখন আমার বাবার সেবার ক্ষেত্রে টাকা লাগছে, তাহলে তার ক্ষেত্রে অর্থাৎ পরম পিতার ক্ষেত্রে তিনি তো আমার পরম বাবা, জন্মান্তরের বাবা, তাই না? তাই তো আমরা বলি পরম পিতা। তাহলে সেক্ষেত্রে টাকা কেনই বা আসবে না? এইবারে ব্যাপারটাকে ভাবা দরকার যে কেন টাকা পয়সা আর কেন টাকা পয়সা নয়। নিজেরাই আমরা ঠিক এবারে উত্তরটা পাবো যে কি কারণে তার প্রয়োজন, তাই না? তাহলে দেখেন এই যে আজদেব কত সহজভাবে যে সেই দাদাটিকে তখন বোঝালেন, তখন তিনি বুঝছেন যে বাস্তবে এই যে জন্ম, এই যে আমি যে জন্ম হয়েছি তার জন্য পর্যন্ত কিন্তু হসপিটালে গিয়ে টাকা দিতে হয়েছে। তার কারণ যখন পেশেন্ট ভর্তি হয় তার জন্য কিন্তু একটা বেড পাবে বলে টাকা কিন্তু দিতেই হয়, মিনিমাম হলেও, যত এবারে হোক, এবারে যেরকমই যেখানে হয়, কিন্তু একটা কিছু না কিছু একটা অ্যামাউন্ট তো দিতেই হচ্ছে। তার মানে বলতে পারেন যে চিকিৎসার জন্য সেখানেও লাগছে। এবারে যখন একটা সন্তান যখন জন্মগ্রহণ করছে সেখানেও তার মাধ্যম কিন্তু টাকাই হচ্ছে। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে ঠিকই, কিন্তু হসপিটালে যে নিয়ে গিয়ে যে কাজগুলো বা বলতে যে চিকিৎসা হয়ে থাকে সেখানে কি টাকার প্রয়োজন পড়ছে না? আচার্যদেব তাই বলছেন মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্তই একটা মুহূর্ত নেই যেখানে টাকার কানেকশন নেই। তাহলে কি টাকার কানেকশনটাকে আমরা এমন ভাবে ভাবছি এটা বুঝি একটা লোভনীয় জিনিস, বুঝি একটা যেন এমন একটা জিনিস যেটা ঠাকুর বুঝি তার জন্য চাইছেন।
আমরা এইটা ভাবতে পারছি না, আমি যখন আমার বাবার সেবা করি, আমি যখন আমার মায়ের সেবা করি, তখনও যে টাকাটা লাগে, কিন্তু আমি তখন টাকাটা আমার বড় ফ্যাক্টর হয় না। তখন আমার জন্য বড় হন আমার পিতামাতা, তার সেবা শুশ্রূষা। কিন্তু আমি তার ক্ষেত্রে ভাবতে পারছি না বলেই আমার মনে জিজ্ঞাসা আসছে। এবারে ভাবতে পারবো কখন? যখন তার প্রতি আমার ভালোবাসাটা আস্তে আস্তে বাড়বে। আর সেটা বাড়বে কিন্তু তখনই যখন তিনি এই যে জিনিসগুলো বলেছেন, এই জিনিসগুলো যখন আমি আস্তে আস্তে করতে থাকবো, যতটা আমার এগুলি চরিত্রগত হবে ততটা কিন্তু আমি ফিল করতে পারবো, তাই না? তাহলে দেখেন, এই যে আচার্যদেব বললেন যে আমি বাবার সেবা করছি, কোথাও হয়তো টাকা লাগছে, কোথাও টাকা লাগছে না। তাহলে কি একেবারে কি লাগছে না, এরকম কি হচ্ছে? হচ্ছে না। একই রকম ভাবে আমি আমার দৈনন্দিন জীবনে আমার প্রভু, আমার পরম পিতার সেবা যে আমি যেরকম ভাবে করছি, কোথাও হয়তো লাগছে, কোথাও লাগছে না, কিন্তু আমার দৈনন্দিন জীবনের শুরুতে আমি যখন তাকে কোনো কিছু নিবেদন করছি, তা কি না, তা হচ্ছে হলো এই ইষ্টবৃতি, যেখানে আমরা হাতে একটা অর্ঘ্য নিয়ে নিবেদন করি। আর এটা একটা এমনই একটা জিনিস, দেখবেন আগেকার দিনে এই সময় তো খুবই ছিল, দেখবেন যাকে বলা হয় গুরুর সেবা করা। আগে শিষ্যরা কি করতেন, প্রত্যেক দিন সকালবেলা তাদের জীবন করার আগে, বিভিন্ন কাজে যুক্ত করার আগে, তারা তাদের গুরুর জন্য কিছু না কিছু একটা করতেন, তারপরে আলাদা কাজে তারা যুক্ত হতেন। তো এই যে জিনিসটা কেন, তার কারণ তিনি হচ্ছেন স্বয়ং পরম পিতা। তাহলে ভাবেন, যদি আমার জীবনের গুরু স্বয়ং যিনি পুরুষোত্তম তিনি যদি হন, তাহলে আমি কতটা যে ভাগ্যবান। আর আমি যদি তাকে পেয়েও যদি না করি, তাহলে কতটাই যে না আমি এবারে নিজেরই ভাবা দরকার, তাই না? আরো কত কি আছে, ইষ্টভৃতির যে বিভিন্ন নিয়ম, সেগুলোও জানা দরকার। শুধু মানে বলতে পারেন করার জন্য বা এর জন্য আমি জানছি তা কিন্তু না, করব তো অবশ্যই, তার প্রতি বিশ্বাস রেখে, তার সাথে কারণটা জানলে কিন্তু খুবই ভালো হয়। দিলে এই যে এরকম ভাবে বোঝাতে সুবিধা হয় আরেকজনকেও, যার মনে জিজ্ঞাসা আছে, দিলে তারও সেটা সেই জিজ্ঞাসার বলতে পারেন সমাধান হয়, সেই রকম ভাবে করা দরকার, তাই না? এবারে আমি যে জিনিসটা বলেই আলোচনাটি শেষ করব, তা হচ্ছে হলো বলতে পারেন এই ইষ্টবৃতি নিয়ে দুটি যে নোটিশ যে প্রথমে আপনাদের বলেছিলাম, সেটা কিন্তু এই ইষ্টবৃতি জমা দেওয়া নিয়েই একটা কথা। আমি তা আপনাদের পড়ে শোনাচ্ছি। দুখানা কথা আছে, দুটো নোটিশ বেরিয়েছে। প্রথমে যেটা বলা হয়েছে, আমি একটা জায়গায় লিখে নিয়েছি, আমি সেটাই জাস্ট আপনাদের পড়ে এখানে শোনাচ্ছি। তা হচ্ছে হলো বলা হয়েছে যেটা, অনিবার্য কারণবশত আগামী 3 দিন সৎসঙ্গ ফিলান্থ্রপিতে অনলাইনে ইষ্টভৃতি সহ অন্যান্য যে অর্ঘ্য জমা, সেটা কিন্তু স্থগিত থাকবে। এই সময়কালে যাদের ইষ্টভৃতি জমা করার তারিখ থাকবে, তারা নিকটবর্তী সৎসঙ্গ কেন্দ্র বা মন্দিরে তা জমা করবেন, অথবা নিবেদিত অর্ঘ্য যথাযথ স্থানে তুলে রাখবেন, এবং অনলাইন অর্ঘ্য জমা পদ্ধতি পুনরায় চালু হলে তা জমা করবেন। এই যে কথাটা, এটা এবারে আমি হিন্দিতেও বলে দিচ্ছি, যদি কেউ যদি না বুঝতে পারেন। তা হচ্ছিল, विशेष कारणवशत आगामी 3 दिन सत्संग फिलांथ्रोपी में ऑनलाइन इष्टवृत्ति तथा अन्यान्य अर्घ्य जमा स्थगित रहेगा। इस समय के मध्य जिनकी इष्टवृत्ति जमा करने की तारीख रहेगी, वह अपने निकटवर्ती सत्संग केंद्र या मंदिर में जमा करेंगे, अथवा निवेदित अर्घ्य अपने यथायथ स्थान पर ही रखेंगे, एवं ऑनलाइन अर्घ्य जमा पद्धति जब पुनः चालू होगा तब उसे जमा करेंगे। অর্থাৎ এই যে কথাটার মানে হচ্ছে হলো, আমি মানে খুবই সহজে যতটা পারছি বলার চেষ্টা করছি। ইষ্টভৃতি এই কয়দিন, বর্তমানে 3 দিন আর কি, অনলাইনে যেটা চালু করা হয়েছে তা আপাতত এই 3 দিন একটু স্থগিত থাকছে। আপনারা যদি সাইটটা করেন দেখতে পাবেন লেখা আছে আন্ডার মেইনটেনেন্সে, যে সাইটটা আছে, অর্থাৎ মেইনটেনেন্স চলছে। সেই কারণে এই 3 দিন যাদের ইষ্টভৃতি জমা দেওয়ার ডেট যদি পড়ে যায়, তারা নিকটবর্তী যেখানে আগে জমা দিতেন, তারা সেখানে গিয়ে জমা দেবেন। এবারে উপজেলা কেন্দ্র হোক বা বলতে পারেন কাছাকাছি যেখানে ডাইরেক্ট জমা দেওয়া যেতে পারে, সেখানে গিয়ে হোক। তারপরে বলা হয়েছে একান্তই যদি কোনো কিছু না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা অর্ঘ্যটাকে তুলে রাখবেন আর
তারপরে যেদিন থেকে আবার অনলাইনে চালু হবে সেদিন থেকে আপনারা ইমিডিয়েটলি তা জমা করে দেবেন। এটা ছিল বলতে পারেন একটা নোটিশ। আর দ্বিতীয় যে নোটিশটা তা হচ্ছে হলো সৎসঙ্গের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে লগ ইন করার জন্য ব্যবহৃত ব্যবহারকারীর শংসাপত্রগুলি অত্যন্ত গোপনীয় এবং সংবেদনশীল। সৎসঙ্গের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন লগ ইন করার জন্য ব্যবহৃত ব্যবহারকারীর শংসাপত্রগুলি অত্যন্ত গোপনীয় এবং সংবেদনশীল। ব্যবহারকারীর লগ ইন শংসাপত্র, ওটিপি বা প্রমাণীকরণ কোড কোনো পরিস্থিতিতে কারো সাথে শেয়ার না করার জন্য কিন্তু বিনম্র অনুরোধ করা হচ্ছে। এটি করার ফলে ব্যক্তিগত তথ্যে অন্যের অনধিকার প্রবেশ, আর্থিক ক্ষতি বা ইত্যাদি আরো যা যা থাকে তা কিন্তু হতে পারে। তাই এটা আরেকটা নোটিশ দেওয়া হয়েছে। তো যে নোটিশ দুটি ছিল আমি আপনাদের বলে দিলাম। আর যদি আপনারা দেখতে চান তা আপনারা সৎসঙ্গে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেখানেও গিয়ে দেখে নিতে পারেন, দেখবেন সেখানেও কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমি দ্বিতীয়টা হিন্দিতে বললাম না, তার কারণ সেটা বলতে পারেন আমরা প্রায় সবাই হয়তো আগেও শুনেছিলাম, তাই আমি জাস্ট একটু ওটা রিমেম্বারের জন্য বললাম। না হলে প্রথম যে ইষ্টবিধি নিয়ে যে কথাটা বলা হয়েছে যে 3 দিনের থাকবে, সেটা আমি তাই বাংলা এবং হিন্দি দুটোতেই বলে দিলাম। তার কারণ শুধু একটা জায়গা থেকে আমরা ভিডিওগুলো দিচ্ছি তা তো না, প্রায় বলতে পারেন ব্যাপারটা তো প্রায় একটা ওয়ার্ল্ড ওয়াইড, যে যেখান থেকে আমরা শুনছি, যাতে যতটা আমার দ্বারা সম্ভব আমি তা বলার চেষ্টা করছি, যার মাধ্যমে যেখানে আপনি মানে বুঝতে পারবেন, যেন আপনি কথাটাকে বুঝে যেতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।